আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা অনেকেই চাই যে মোবাইলের মাধ্যমে কিভাবে প্রফেশনাল ভাবে অডিও তৈরি করা যায় বা গজল গাওয়া যায় কিভাবে। তো আমরা অনেকেই খুঁজি কিন্তু পাই না। তো আজকে আপনাদের সাথে এমন একটা অ্যাপ শেয়ার করব যেটাতে আপনি খুব সুন্দরভাবে প্রফেশনাল ভাবে আপনি গজল করতে পারবেন। তো এই অডিও সাউন্ডগুলো আপনি বিভিন্ন ভিডিওতে ইউজ করতে পারবেন, যেখান থেকে আপনার দেখা যাবে যে আগের চেয়ে আপনার অডিওটা অনেক ভালো হচ্ছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে দিন, পাশে আসা বেল আইকনটাতে ক্লিক করবেন নতুন নতুন আপডেট সবার আগে পেতে। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, এর জন্য চলে যাবেন সরাসরি গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন ইকো, ইসিএইচ ইকো। ইকো লিখলে আপনি ঠিক এই অ্যাপটি পেয়ে যাবেন। আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার পরে জাস্ট ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনাকে এখানে কিছু সেটিং করতে হবে। সেটিং না করলে আপনি এখানে সমস্যা মনে করবেন। তো এর জন্য আপনি যে তিনটা ডট রয়েছে এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে কিছু কাজ করে নিতে হবে। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট রিপ্লে, এটা আপনি অন করা থাকলে অফ করে দিবেন। অফ করে দিলাম। তারপরে নিচে দেখুন যে রেকর্ড বাটন, এখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এইখানে আপনার দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে হোল্ড টু রেকর্ড, একটা হচ্ছে ট্যাপ টু রেকর্ড, মানে ধরে থাকা রেকর্ড এবং জাস্ট একটা ট্যাপ করা রেকর্ড। তো আমাদের নিচেরটা দেওয়াই মনে হয় ভালো, যে ট্যাপ টু রেকর্ড, নিচেরটা দিয়ে দিবেন। তারপরে নিচে দেখুন এখানে ইকো ইফেক্ট, এটা আপনি জাস্ট অন করে দিবেন। অন করে দেওয়ার পরে নিচে দেখবেন যে ইকো ভলিউম, এখানে ক্লিক করে এটা আপনি জাস্ট 20-30 এরকম পার্সেন্টেজ করে দিবেন। তো আমি 20 করে দিলাম। আপনি প্রথমে একটা রেকর্ড করার পরে যদি ভালো না লাগে তাহলে পরে এটা চেঞ্জ করে দিবেন। তারপরে নিচে দেখুন যে ইকো ডিলেই, এখানে যেটা করবেন এটা আপনার হচ্ছে যে ইকোটা আপনার কতক্ষণ ধরে থাকবে, মানে অবস্থান করবে। তো জাস্ট আমি এখানে 3 করে দিচ্ছি আপাতত। যখন আপনার মনে হবে যে না আপনার আরও প্রয়োজন, তাহলে আপনি এটা আরও চেঞ্জ করে আরও বাড়িয়ে দিবেন বা কমিয়ে দিবেন, এই ধরনের করে নেবেন। তো আমি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করতেছি। তারপরে এইখানে এখন আপনি কীভাবে রেকর্ড করবেন। বন্ধুরা, রেকর্ড করার জন্য জাস্ট এইখানে আপনি একটা ক্লিক করবেন। এখন এই যে রেকর্ড অপশনটাতে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার রেকর্ডিং চালু হয়ে যাবে। আবার আরেকবার যখন ক্লিক করবেন তখন আপনার রেকর্ডিংটা অফ হয়ে যাবে। তো আমি জাস্ট এখন সামান্য একটা রেকর্ড করে আপনাদেরকে শোনাচ্ছি, আসলে কেমন শোনা যায়। তো জাস্ট আমরা চেক করে দেখবো এখন। তো এর জন্য আমি এখানে একটা ক্লিক করতেছি রেকর্ড অপশনটাতে। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। তো আমি আবারও ক্লিক করে অফ করে দিলাম। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু চেক করলাম, ঠিক আছে। এখন আমরা যদি এটা প্লে করি, এই যে জাস্ট এইখানে রিপ্লে অপশনটা দেখতে পাচ্ছেন, রিপ্লে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা প্লে হয়ে যাবে। তো আমি জাস্ট আপনাদেরকে এখন প্লে করেই আসলে শোনাচ্ছি কেমন শোনা যাচ্ছে, ঠিক আছে। তো রিপ্লেতে আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর শুনুন। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। তো বন্ধুরা, এইভাবেই আপনারা বিভিন্ন ধরনের গজল করতে পারবেন বা বিভিন্ন ধরনের অডিও যদি আপনাদের প্রয়োজন হয়, এইভাবে আপনারা অডিও তো পারবেন। তো এটা আপনি এখন সেভ করবেন কিভাবে, আপনার সরাসরি মেমোরিতে সেভ করার জন্য আপনি জাস্ট এই যে এখানে একটা ক্লিক করবেন, যে স্টার চিহ্নটি রয়েছে, স্টারে একটা ক্লিক করে দিলাম। তারপর দেখুন স্টারটা আমার লাল হয়ে গেল। এখন আমার এটা সেভ বলতে এই যে 3 ডট এখানে একটা ক্লিক করতে হবে, এইখানে রেকর্ডিং পেয়ে যাবেন। রেকর্ডিংসে ক্লিক করলে এখানে আপনি এটা পেয়ে যাবেন। তো এখন যেটা করতে হবে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এইখানে সেভ অপশনটিতে ক্লিক করে দিবেন, তাহলে সেভ হয়ে যাবে। আপনি চাইলে এটা রিনাম করতে পারবেন, অর্থাৎ নামটা চেঞ্জ করতে পারবেন। এর জন্য যে রিনামে একটা ক্লিক করে এইখানে যে নামটি রয়েছে আপনি এটা চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি চেঞ্জ করতেছি না, আমার যেটা আছে এটাই থাক। তারপরে আপনি সেভ বাটনে ক্লিক করে সেভ করতে পারবেন। দেখুন আপনি এখানে সেভ উইথ ইকো ইফেক্ট এইটাতে কিন্তু ক্লিক করবেন আগে। এই সেভ উইথ ইকো ইফেক্ট
এইটাতে করলে তাহলে আপনার ইকো সহকারে এটা সেভ হয়ে যাবে। যদি এইটাতে থাকে তাহলে কিন্তু আপনার ইকোটা আসবে না। তো আপনি জাস্ট এই যে সেভ উইথ ইকো ইফেক্ট এটাতে দিয়ে ওকে করে দিবেন, তারপর দেখবেন এখানে আপনার সেভ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি বিভিন্ন ধরনের অডিও সাউন্ড করতে পারবেন। এভাবেই আপনি আপনার ইচ্ছা মতো বিভিন্ন ধরনের অডিও করতে পারবেন, বা বিশেষ করে আপনারা গজল গাইতে পারবেন। এভাবেই আসলে আমার পার্সোনালি অ্যাপটি অনেক ভালো লেগেছে। বন্ধুরা, আশা করছি ভিডিওটিতে বুঝতে পারছেন কিভাবে আপনি খুব সুন্দর অডিও কোয়ালিটি সম্পন্ন গজল তৈরি করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার।